আসসালামু আলাইকুম বন্ধুরা। তানজিনা মুভি ডিকোডে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বহু আলোচিত সাউথ ইন্ডিয়ান মুভি 'কোবরা' এর পুরোপুরি কাহিনী। এই মুভিতে আমরা দেখতে পাই টাকা, ক্ষমতা, লোভ আর মানবতার এক অসাধারণ লড়াই। চলুন শুরু করি 'কোবরা' এর গল্প। গল্প শুরু হয় একজন ধনী ব্যবসায়ী নীরাজ মিত্রকে দিয়ে। সে সমুদ্রের তেল ব্যবসায় দখল করতে চায়। এজন্য ঘুষ দিয়ে 1,00,000 কোটি টাকা সাদা করার চেষ্টা করেন। এই জন্য সে একজন প্রাক্তন সিবিআই অফিসার দীপককে ব্যবহার করে এবং তাকে জেল থেকে বের করে আনে। তার মধ্যে টাকা গোপন চালানোর প্ল্যান করে। এই প্ল্যানে দরকার কিছু বিমা, অর্থাৎ যাদের নামে টাকা লুকানো যাবে। তাই নীরাজ ব্যবহার করে 4 জন গরিব ভিক্ষুককে। এর মধ্যে একজন হলো দেবা, যে ভিক্ষা করে খায় কিন্তু মনটা খুব ভালো। দেবা হঠাৎ করে বিপুল টাকার খেলায় জড়িয়ে পড়ে। তার সাথে পরিচয় হয় সামিরার, যে তাকে বুঝতে সাহায্য করে মানুষের জন্য কিছু করা মানে কি। কিন্তু ধীরে ধীরে দেবা জানতে পারে নীরাজ তাদেরকে সবাইকে ব্যবহার করে এবং ব্যবহার করার পর তাদের সবাইকে মেরে ফেলবে। নিজের জীবন বাঁচানোর জন্য দেবা টাকা নিয়ে পালিয়ে যায়, কিন্তু সে টাকা নিজের জন্য ব্যবহার করে না, বরং গরিবের মানুষের জন্য ব্যয় করতে শুরু করে। এজন্য এই জায়গা মুভির এক গভীর বার্তা দেয়। টাকা যদি মানুষের কাজেই না লাগে তবে সে টাকার কোনো মূল্যই রাখে না। শেষে আসে বড় লড়াই। নীরাজ আর দেবা মুখোমুখি হয়। অবশেষে দেবা নীরাজকে হত্যা করে এবং বাকি টাকা গরিব মানুষের কল্যাণে ব্যবহার করার প্রতিশ্রুতি রাখে। শেষে সামিরা আর একটা বাচ্চাকে নিয়ে অদৃশ্য হয়ে যায়, যেন টাকার খেলা নয়, বরং মানবতার জয় হয়। কোবরা আমাদের শেখায় টাকার লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু মানবতা মানুষকে অমর করে তোলে। গরিব মানুষেরও সম্মান, মর্যাদা আছে। তো বন্ধুরা, এটা ছিল কোবরা এর পুরোপুরি কাহিনী। আপনাদের কেমন লাগলো এই গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, আর নতুন নতুন মুভির এক্সপ্লেন আর ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।